ওইদিকে মাংসটা হচ্ছে। আর এইদিকে আমি পটলটা ভালোভাবে মেখে নিচ্ছি, একটু ঝোলটা শুকাইলে তারপর আমি মাংসটা নামাই নিব। আলুগুলা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। ঝোলটা আমি কত পাতলা বানাইছি। আসসালামু আলাইকুম। হাজবেন্ড বাজার থেকে কি কি জিনিস নিয়ে আসছে তাই খুলতেছি। আসলে কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল। তো প্রথমেই দেখতে পাচ্ছি একটা কোয়েল। আসলে কয়েকদিন ধরে এত মশা, আর গরমের মধ্যে মশার উপদ্রব বেড়ে গেছে, বৃষ্টি হলে তো একটু কমে। তো যার কারণে একটা কোয়েলের দরকার ছিল, কোয়েল নিয়ে আসছে। আর এইখানে ও নিজের জন্য একটা ক্রিম কিনছে, তো যাই হোক এটা তো লাগবেই। আর এখানে তেলের বোতল, আসলে বাসা থেকে আসার পর 1 কেজি তেল কিনছিলাম, এই কয়েকদিনে শেষ হয়ে গেছে। আর তেল ছিল না দেখে ও তেল নিয়ে আসছে, সয়াবিন তেল। আর এখানে একটা ফেস ওয়াশ। আহ এই ফেস ওয়াশটা হচ্ছে আমি ওকে বলছিলাম যে এটা নিয়ে আসিও না, বাট এটা নিয়ে আসছে। আর হলুদও শেষ হয়ে গেছে, এখানে একটা হলুদের ডিব্বা, তো এটা খুলে রাখে চামচটা। এই হলুদটা কিনলে চামচ ফ্রি পাওয়া যায়। আর আমার কয়েকটা চামচ এরকম জমা হয়েছে, বেশ ভালোই লাগে এই চামচটা, অনেক কাজে লাগে। তো যাই হোক, অনেক গল্প হলো, এখন রান্না বান্নার পালা। আর কি রান্না করব প্রতিদিনের একটা চিন্তা, মানে প্রতিদিন চিন্তায় থাকি যে কি রান্না করব কি রান্না করব। তো দেখতেছি পটল আছে, তো পটলগুলো একটু শুকাই গেছে। যে গরম পড়েছে, শুকিয়ে যাবে না আর কি হবে আপনারাই বলেন। তো এই পটলটা এখন রান্না করব না, এটা ভাজবো। যেহেতু এটা শুকাই গেছে, রান্না করলে ভালো লাগবে না, এজন্য আমি এটা তেলের মধ্যে ভাজবো। পটলের সাথে কয়েকটা আলুও ভেজে নিব। পটল আর আলু ভাজা কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে এই পটল ভাজা। আর পটল ভাজলে সাথে আলুও ভাজতে হবে, ছোট ছোট গোল আলু। তো আমি এটা সুন্দরভাবে মানে 4 ভাগে ভাগ করে নিচ্ছি, যেহেতু পটলগুলো একটু মোটা মোটা। যার কারণে এইভাবে আমি কাটতেছি। 2 ভাগেও ভাগ করা যায়, বাট আমি 4 ভাগে কাটলাম। তো পটলগুলো কেটে তারপর আমি ওইদিকে গরুর মাংস বসাই দিচ্ছি। তো গরুর মাংস বলতে এখানে আমি আলুও দিয়ে দিচ্ছি। আর গরুর মাংসটা অনেক পাতলা করে আজকে রান্না করব। যে গরম পড়েছে, এই গরমে বেশি রিচ খাবার খাওয়া যাবে না, এই কারণে আমি গরুর মাংস যেহেতু খেতে ইচ্ছে করতেছে, এই কারণে কয়েক পিস গরুর মাংস আর সাথে কয়েকটা আলু দিয়ে আমি এটাকে হালকা বা একটু ঝোল করে রান্না করব। মানে খুব বেশি মশলা ইউজ করি নাই। তো যাই হোক, ওইদিকে মাংসটা হচ্ছে। আর এইদিকে আমি পটলটা ভালোভাবে মেখে নিচ্ছি। এইখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর সামান্য আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালোভাবে মেখে তারপর একটু রেখে দিব। আর মাংসটা হয়ে গেলে তারপর আমি এই পটল ভাজতে শুরু করব, কারণ যেহেতু আমার একটাই চুলা, আর এক চুলা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। আর গরমে এক চুলা রান্না করা কি যে কষ্ট, মানে অনেক সময় লাগে, রান্না করে অনেক সময় ধরে থাকতে হয়। 2 চুলা হলে তো খুব তাড়াতাড়ি রান্না করা যায়। আর এখন আমি পটলটা ভেজে নিচ্ছি, আর ওদিকে মাংসটাও হয়ে গেছে, নামাইছি। মাংসটা নামাইছি বলতে আরেকটু বসাইতে হবে। তো এইখানে আমি পটলটা ভালোভাবে ভেজে নিব। আর পটলটা ভালো ভাজা না হলে আমার খেতে ভালো লাগে না, আমি একটু কড়া করেই ভাজি। আর মাংসের কালারটা দেখতে পাচ্ছেন। আর দেখেন ঝোলটা আমি কত পাতলা বানাইছি, আসলে পাতলা ঝোলেই খাওয়া ভালো এখন। এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে, এই কারণে আমি ঝোলটা অনেক বেশি পাতলা করছি। এটা আরেকটু চুলার মধ্যে বসাই দিব, ঝোলটা আরেকটু টানবে, কারণ এত বেশি ঝোল আবার ভালো লাগে না। আর পটলগুলা ভাজা হয়ে গেছে, আমি এখন পটলগুলা তুলে নিব। এরপর আমি কয়েকটা আলুও ভেজে নিব। তো এইভাবে পটল ভাজা কি আপনারা খান? মানে আপনাদের খেতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার বেশ ভালো লাগে। ওইদিকে ভাত হয়ে গেছে, আর মাংসটাও প্রায় হয়ে গেছে। পটল ভাজলাম, তারপর এখন আলু ভাজবো। এই তো মাংসটা আরেকটু বসাই দিলাম, কারণ অনেক বেশি ঝোল আছে, আর এত ঝোল আমার একদমই পছন্দ না। ঝোল রাখবো, তবে এতটা না, তাই আরেকটু বসাই দিলাম। আরেকটু ঝোলটা শুকাইলে তারপর আমি মাংসটা নামাই নিব। এরপর আমি আলু ভেজে নিব, আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ, তারপর একটু মরিচের গুঁড়া দিব, আর একটু হলুদের গুঁড়া দিব, আর কিছু দিব না। এটা এখন আমি সুন্দরভাবে মেখে নিব। তো এই ছোট গোল আলুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, এটা হচ্ছে দেশি গোল আলু। তো এটা ভাজলে বেশ ভালোই লাগে, পটলের সাথে বেশ ভালো চাই। তো আমি এটা এখন ভেজে নিব। পটল ভাজা তো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন হলুদটা মনে হয় একটু বেশি হয়েছে, একটু বেশি বেশি হলুদ লাগতেছে আমার কাছে। তো আলুটা এইভাবে ভেজে নিচ্ছি সুন্দর করে। পটল ভাজা হয়ে গেছে। আর গরমের কথা কি বলবো রে ভাই, কয়েকদিন ধরে বাইরে যেতে যাচ্ছি, বাট বাইরে যেতে পারতেছি না, কারণ এত গরম। মানে আমি রাতের বেলা ভাবি যে কালকে একটু বাইরে বের হব, কিন্তু আমি বাইরে বের হতে পারি না, যে পরিমাণে গরম, আমার আর যেতে ইচ্ছে করে না এই রোদ আর গরমের মধ্যে। আলুগুলা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আলু, পটল, তারপর মাংস সবকিছুই রান্না একেবারে কমপ্লিট। আর এখন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।